জয় শ্রীকৃষ্ণ। আজ আমরা জানব ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতায় পাপ বলতে কি বোঝাতে চেয়েছেন আর কিভাবে মানুষ নিজের অজান্তেই পাপের জালে জড়িয়ে পড়ে। আমরা প্রতিদিন শুনি এটা পাপ ওটা পাপ, কিন্তু আসলেই পাপ কি, কোন কাজের নাম পাপ, এ সম্পর্কে শ্রীমদ্ ভগবত গীতা আমাদেরকে বলে পাপ মানে হলো সেই কর্ম, চিন্তা ও ইচ্ছা যা মানুষকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয়। ভগবত গীতার 3য় অধ্যায়ে ভগবান এই কথা বলেছেন যে কর্মে লিপ্ত থেকেও যদি কেউ আত্মাকে চেনে তবে তার কর্ম পাপ সৃষ্টি করে না, অর্থাৎ কাজ নয় মনোভাবই নির্ধারণ করে কাজটি পুণ্য নাকি পাপ। তাহলে এই পাপের উৎস কোথায়? এ সম্পর্কে ভগবান অর্জুনকে বলেছিলেন রাগ, ক্রোধ ও লোভ এই 3টি নরকের দরজা। এই 3টি থেকেই পাপের জন্ম হয়। যখন মানুষ রাগে অন্ধ হয় তখন সে অন্যকে আঘাত করে, যখন লোভে পড়ে তখন অন্যের অধিকার কেড়ে নেয়, আর যখন কামনায় ডুবে যায় তখন নিজের বিবেক হারায়। এই 3টেই মিলে মানুষকে পাপের পথে এগিয়ে নিয়ে যায়। তাহলে শ্রীমদ্ ভাগবত গীতা পাপ সম্পর্কে কি বলে? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই শিখিয়ে দিয়েছিলেন যে মানুষ নিজের কর্তব্য থেকে পালিয়ে যায়, যে সত্য জানার পরও মিথ্যার পথে চলে, যে অন্যের ক্ষতি করে নিজের স্বার্থে, সেই হচ্ছে সত্যিকারের পাপী। কিন্তু গীতা আবার একথাও বলে যে ভক্ত একাগ্র মনে আমার আশ্রয় নেয় আমি তার সকল পাপ নাশ করি। অর্থাৎ পাপ যতই গভীর হোক না কেন ভক্তি ও আত্মসমর্পণের মাধ্যমে তা দূর করা যায়। পাপ দূর করার উপায় কি? এবার এই প্রশ্নের উত্তরে গীতার মতে পাপ থেকে মুক্তি পেতে হলে দরকার সত্য, জ্ঞান, ভক্তি এবং নির্লোভ কর্ম। ভগবান বলেছেন যে ব্যক্তি প্রত্যেক কর্মে ফলের আশা ত্যাগ করে সেই হচ্ছে পাপ মুক্ত। অর্থাৎ যখন আমরা ফলের আশায় কাজ করি না, শুধু কর্তব্যবোধে কাজ করি, তখন আমাদের কর্ম পাপ সৃষ্টি করে না। তাহলে পাপ ও আত্মার সম্পর্ক কি? এ সম্পর্কে গীতায় বলা হয়েছে আত্মা কখনো পাপগ্রস্ত হয় না। পাপ শুধু শরীর ও মনের স্তরে জমে থাকে। যখন মন শুদ্ধ হয় আত্মা তার আসল জ্যোতিতে দীপ্ত হয়। তাই ভগবান বলেন জ্ঞানরূপ অগ্নি সমস্ত পাপ দগ্ধ করে ফেলে, অর্থাৎ জ্ঞানের আলোয় পাপের অন্ধকার মুছে ফেলে। পাপ কোনো অভিশাপ নয়, এটা একটা শিক্ষা। যখন আমরা ভগবানের শরণ নেই তখন পাপও পরিণত হয় পরিশুদ্ধতায়। যে হৃদয়ে ভগবানের নাম বাস করে সেখানে পাপের কোনো স্থান থাকে না। ভগবত গীতার জ্ঞান শুনুন, তাহলে মনকে শুদ্ধ করুন, জীবনকে শান্ত করুন। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর অন্যদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ। রাধা রাধা।